কখনো কি এমন হয়েছে আপনার পরিচিত কোনো মেয়ে আপনার দিকে একটু অন্যরকম চোখে তাকাচ্ছে? মুখে সে কিছুই বলছে না, কিন্তু তার চোখের ভাষা যেন অন্য কোনো গল্প বলছে। আপনি হয়তো কনফিউজড হয়ে ভাবছেন সে কি শুধুই আপনার একজন ভালো বন্ধু, নাকি তার মনে অন্য কিছু চলছে। আসলে ভাই, মেয়েদের মন বোঝা একটু কঠিন। তারা সহজে ভালোবাসি কথাটা মুখে বলতে চায় না, কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন তাদের কিছু নীরব ভাষা আছে, কিছু গোপন ইশারা আছে যা তাদের মনের সব কথা বলে দেয়। ইউটিউবে হয়তো আপনারা অনেকেই সার্চ করেন বা দেখেছেন মেয়েরা প্রেমে পড়লে কি কি ইশারা দেয়, কিংবা যে 7টি লক্ষণে বুঝবেন মেয়েটি আপনাকে ভালোবাসে। এই কথাগুলো কিন্তু একদমই সত্যি, কারণ আমরা সবাই জানতে চাই উল্টো দিকের মানুষটা আমাদের নিয়ে কি ভাবছে। আজ আমি আপনাদের সাথে মেয়েদের সাইকোলজির এমন কিছু গোপন সংকেত নিয়ে একদম খোলামেলা কথা বলবো, যেগুলো জানলে আপনি নিজেই খুব সহজে তার মনের খবর বুঝে যাবেন। চলুন আপনার প্রতিদিনের ছোটোখাটো ঘটনার সাথে মিলিয়ে বিষয়টা পরিষ্কার করা যাক। প্রথম লক্ষণটা হলো আচরণের হঠাৎ পরিবর্তন। ভাই, আপনি কি কখনো খেয়াল করেছেন কোনো মেয়ে হঠাৎ করেই আপনার সামনে একটু অন্যরকম আচরণ করতে শুরু করেছে? ধরুন, আগে সে আপনার সাথে খুব স্বাভাবিকভাবেই মিশত, কিন্তু এখন সে আপনার সামনে এলেই কোনো কারণ ছাড়াই হাসছে, কিংবা একটু বেশি খুশি হয়ে যাচ্ছে। আবার কখনো কখনো ঠিক এর উল্টোটাও ঘটতে পারে। সে হয়তো আপনার ছোটোখাটো কথায় খুব সহজেই অভিমান করছে, হালকা রাগ দেখাচ্ছে, বা অকারণে খুঁত ধরছে। আপনি হয়তো ভাবছেন সে আপনার উপর বিরক্ত, কিন্তু বিশ্বাস করুন, সে মোটেও বিরক্ত নয়। আসলে যখন কোনো মেয়ে মানসিকভাবে কারো প্রতি আকৃষ্ট হয়, তখন তার মস্তিষ্কে ডোপামিন এবং অক্সিটোসিনের মতো কিছু হরমোন তৈরি হয়। এই হরমোনগুলো মানুষের ভেতরে এক অদ্ভুত ভালো লাগা তৈরি করে। এর ফলে সে নিজেই বুঝতে পারে না যে আপনার সামনে তার কেমন আচরণ করা উচিত। সে আপনাকে দেখলেই ভেতর থেকে উজ্জ্বল হয়ে ওঠে, আবার পরক্ষণেই হয়তো লজ্জায় চুপ হয়ে যায়। এই যে আচরণের ওঠানামা, এটা কোনো কাকতানীয় ঘটনা নয়, এটা হলো তার মনের সিগন্যাল, যা বলছে আপনার উপস্থিতি তার ভেতরে ঢেউ তুলছে। এবার আসি দ্বিতীয় লক্ষণে। এটি হলো নিজের দিকে বারবার খেয়াল করা বা সাজগোজ ঠিক করা। আপনারা হয়তো অনেক সময় দেখেছেন কোনো মেয়ে আপনার সাথে কথা বলার সময় হঠাৎ করেই তার কানের পেছনে চুলগুলো ঠিক করছে, কিংবা বারবার নিজের ওড়না ঠিক করছে, জামার কলার ধরছে, অথবা নার্ভাস হয়ে নিজের ঠোঁটে হালকা জিভ বুলিয়ে নিচ্ছে। আমরা অনেক সময় ভাবি এগুলো তো মেয়েদের সাধারণ অভ্যাস, কিন্তু না ভাই, এগুলো সাধারণ কোনো অভ্যাস নয়, এগুলো হলো আসল সংকেত। নারী যখন কোনো পুরুষের প্রতি গভীর মানসিক আকর্ষণ অনুভব করে, তখন তার শরীর নিজেই এক ধরনের রিয়াকশন দেখায়, যাকে অবচেতন মনের সাড়া বলা যেতে পারে। সে এটা ইচ্ছে করে না, বরং সে চায় আপনার চোখে তাকে যেন সবচেয়ে সুন্দর দেখায়। আপনি যখন তার দিকে তাকান, তখন সে একটু নার্ভাস হয়ে যায় এবং নিজেকে আরও পরিপাটি করে তোলার চেষ্টা করে। এই মুহূর্তে তার ভেতরে একদিকে থাকে প্রবল লজ্জা, আর অন্যদিকে থাকে আপনাকে পাওয়ার আকাঙ্ক্ষা। দ্বিতীয় লক্ষণটা খুবই মিষ্টি, আর তা হলো কণ্ঠস্বরের কোমলতা বা মিষ্টি একটা ভাব চলে আসা। কখনো কি এমন হয়েছে যে কোনো মেয়ে অন্য সবার সাথে খুব স্বাভাবিক বা একটু জোরে কথা বলছে, কিন্তু আপনার সাথে কথা বলার সময় তার গলার স্বর একদম নরম হয়ে যাচ্ছে? তার কথায় যেন এক অজানা মিষ্টি সুর মিশে থাকে। এটা কিন্তু কোনো অভিনয় নয়, এটা হলো শরীরের ভেতরের এক দারুণ পরিবর্তন। যখন কোনো মেয়ে আপনাকে মন থেকে পছন্দ করতে শুরু করে, তখন তার ভেতরে একটা আলাদা মায়া কাজ করে, আর সেই মায়া কারণেই তার কণ্ঠস্বর গভীর এবং কোমল হয়ে যায়। আপনি যদি খুব মনোযোগ দিয়ে তার কথা শোনেন, দেখবেন সে আপনার নামটি একটু অন্যরকম মায়া নিয়ে উচ্চারণ করছে। তার হাসির ভেতরেও একটা নরম কাঁপুনি থাকে। সে হয়তো চায় না আপনি এত সহজে তার মনের কথা বুঝে ফেলেন, কিন্তু তার অবচেতন মন তার কণ্ঠের মাধ্যমেই সেই আকর্ষণের কথা প্রকাশ করে দেয়। চলুন এবার চতুর্থ লক্ষণটি নিয়ে কথা বলি। এটি হলো নিঃশ্বাসের ছন্দ হারিয়ে ফেলা বা একটু নার্ভাস হয়ে যাওয়া। ধরুন আপনি হঠাৎ করে তার খুব কাছাকাছি গিয়ে দাঁড়ালেন বা তার চোখের দিকে সরাসরি তাকালেন, তখন দেখবেন মেয়েটি হঠাৎ করেই চুপ হয়ে গেছে, তার কথা বলা থেমে গেছে। আপনি হয়তো লক্ষ্য করবেন যে তার নিঃশ্বাস একটু ভারী হয়ে উঠেছে। এটা পুরোপুরি বৈজ্ঞানিক। মানুষ যখন তার পছন্দের মানুষের খুব কাছাকাছি থাকে, তখন তার হার্টবিট অনেক বেড়ে যায়, শরীরে রক্ত চলাচল দ্রুত হয়, আর সে কারণেই তার শ্বাস প্রশ্বাসের ছন্দ একটু ভেঙে যায়। আপনি হয়তো দেখবেন যে সে আপনার দিকে তাকাতে গিয়েও লজ্জায় চোখ নামিয়ে নিচ্ছে। এই মুহূর্তে সে চাইলেও আপনাকে কিছু বলতে পারে না, কারণ সে তখন ভাষা হারিয়ে ফেলে। এই যে চোখের পলক ফেলা আর নার্ভাস হয়ে যাওয়া, এর মধ্যে কোনো মেকি ভাব নেই, এটি একদম খাঁটি একটি অনুভূতি। পঞ্চম লক্ষণটি হলো কথার ফাঁকে ফাঁকে বিভিন্ন ইঙ্গিত বা ইশারা দেওয়া।
মেয়েরা সাধারণত সরাসরি এসে বলতে পারে না যে আমি তোমাকে ভালোবাসি। তাদের জন্মগত লজ্জা এবং সংকোচ তাদের সরাসরি কথা বলতে বাধা দেয়, তাই তারা সবসময় ঘুরিয়ে কথা বলে। তারা কথার মাঝে এমন কিছু ইঙ্গিত দেয় যা দিয়ে আপনাকে বুঝে নিতে হবে সে কি চাইছে। সে হয়তো কথায় কথায় আপনাকে বলবে, জানেন আপনার সাথে থাকলে আমার খুব ভালো লাগে, অথবা আপনার কথা বলার স্টাইলটা আমার খুব পছন্দের। আবার এমনও বলতে পারে, আপনার মতো একজন মানুষ জীবনে থাকলে আর কিছু লাগে না। এই কথাগুলো শুনতে খুব সাধারণ মনে হলেও এগুলোর গভীরে লুকিয়ে থাকে বিশাল এক আকাঙ্ক্ষা। তারা এই ছোট ছোট প্রশংসার মাধ্যমে বোঝাতে চায় যে তারা আপনার সাথে কতটা নিরাপদ বোধ করছে। এই সময় তাদের লাজুক হাসি বা অন্যদিকে মুখ ঘুরিয়ে নেওয়া, এগুলো সবই তাদের মনের ভাষা। ষষ্ঠ লক্ষণটি খুবই গুরুত্বপূর্ণ। নারীর এই যে এত আকাঙ্ক্ষা, এর মানে কিন্তু কেবল শারীরিক কোনো চাওয়া নয়, এর মানে হলো ভালোবাসা এবং নিরাপত্তার চাহিদা। ভাই, একটা কথা সবসময় মনে রাখবেন, নারী যখন কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হয় তখন সে সবার আগে সেই পুরুষের মধ্যে একটা নিরাপদ আশ্রয় খোঁজে। সে চায় এমন একজনকে যার কাছে সে তার সারাদিনের জমানো কথাগুলো বলতে পারবে। সে চায় এমন একজন মানুষ যে তাকে সম্মান করবে, তাকে বুঝবে এবং তাকে কোনোদিন অবহেলা করবে না। সে চায় আপনি তার অনুভূতিগুলোকে গুরুত্ব দিন। এই যে ছোট ছোট অভিমান, এই যে বারবার নিজেকে গুছিয়ে নেওয়া, এই যে কণ্ঠের কোমলতা, এ সবই হলো তার সেই নিরাপদ আশ্রয়ের খোঁজ। সে তার দুর্বলতাগুলো কেবল সেই মানুষের সামনেই প্রকাশ করে যাকে সে ভেতর থেকে বিশ্বাস করে। নারী যখন বুঝতে পারে যে আপনি তাকে সম্মান করছেন, তখন সে পুরোপুরি নিজেকে আপনার কাছে মেলে ধরে। সর্বশেষ এবং সপ্তম পয়েন্ট হলো সত্যিকারের এক আত্মিক সংযোগ। যে পুরুষ এই নীরব ভাষা বুঝতে পারে, সেই সম্পর্ককে সম্মান করতে শেখে। দেখুন ভাই, কোনো নারী যখন আপনাকে এতগুলো নীরব সংকেত পাঠাচ্ছে, তার মানে সে আপনাকে তার জীবনের একটা বড় অংশ বানাতে চাইছে। একজন পুরুষ যদি এই ভাষাগুলো ধরতে পারে, তবে সে আর 10টা সাধারণ ছেলের মতো আচরণ করে না। সে তখন শেখে কিভাবে একটা মেয়েকে সম্মান করতে হয়, কিভাবে তার যত্ন নিতে হয়। এটি এমন এক শক্তি যা দুটি মানুষের সম্পর্ককে একদম গভীরে নিয়ে যায়। একজন সত্যিকারের জীবনসঙ্গী জানে কখন তাকে এগিয়ে যেতে হবে আর কখন তাকে ধৈর্য ধরতে হবে। নারী যখন বোঝে যে আপনি তার না বলা কথাগুলোও বুঝতে পারছেন, তখন তার মনে আপনার জন্য যে শ্রদ্ধা আর ভালোবাসা তৈরি হয়, তা পৃথিবীর আর কোনো কিছু দিয়েই মাপা সম্ভব নয়। তখন আপনার আর তাকে আলাদা করে কিছু বোঝাতে হয় না। তার প্রতিটি হাসি, প্রতিটি চাউনি আর প্রতিটি নিঃশ্বাসই বলে দেয় যে সে শুধুই আপনার। এই ধরনের বোঝাপড়া শুধু শারীরিক নয়, এটি হলো আত্মার সাথে আত্মার বন্ধন। ভাই সব, আজ আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে নারীর মনের কথাগুলো আসলে তাদের চোখ, তাদের হাসি আর তাদের আচরণের মধ্যেই লুকিয়ে থাকে। শুধু প্রয়োজন একটুখানি মনোযোগ আর অনেকখানি ভালোবাসার। কোনো জোর করে চাপিয়ে দেওয়া অনুভূতি নয়, বরং মন দিয়ে যদি আপনি তাকে অনুভব করতে পারেন, তবে দেখবেন পৃথিবীর সবচেয়ে কঠিন কাজটাও আপনার কাছে কত সহজ হয়ে গেছে। এতক্ষণ ধরে আমার বকবক শোনার জন্য এবং পুরো ভিডিওটিতে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করেছি একদম সহজ এবং সাধারণ ভাষায় আমাদের বাস্তব জীবনের সাথে মিল রেখে কথাগুলো বলতে। যদি এই কথাগুলো আপনার মনের সাথে একটুও মিলে যায় বা আজকের এই আলোচনা থেকে আপনি নতুন কিছু জানতে পারেন, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে একদম ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে সত্যি অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। আর হ্যাঁ, এমন আরও সুন্দর সুন্দর এবং শিক্ষণীয় বিষয় নিয়ে নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের এই সাপোর্টটুকুই আমার সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন এবং চারপাশের মানুষদের অনেক ভালোবাসবেন। কথা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে।